বিসমিল্লাহির রহমানির রহিম। ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটিও হাদিসে নেই, না ভুল এটা। আরব দেশগুলিতে এই জন্যই নেই, বুঝতে পেরেছেন? না নবী ঈসা সাল্লামের যুগে ছিল, না সাহাবীদের যুগে ছিল, না তাবেঈনদের যুগে ছিল, না চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণিত। কোন হানাফি ফিকাতে পাবেন না, হানাফি শাফি মালিক আহমেদ কোন ফিকাতে খুঁজেন তো সালাম ফেরার পরে মোনাজাত আছে, করতে পাবেন না। হেদায়েত নেই, বেকায়ত নেই, কুদুরিত নেই, ওরাই করেছে। ওদের কাছে বিদাতে হাসান একটা রাস্তা খোলা আছে, নতুন কাজ ভালো, অসুবিধা নেই। বিদাতে হাসানা দরজা খোলা আছে, এইটাই মুশকিল। তারপরে এগুলো ছোট ছোটখাটো মৌলবীদের অবস্থা, এটা বড় বড় আলেমরা এখনো নাজায়েজ বলছে। বড় বড় আলেম যারা গবেষক ওলামা, দেখেন হাটহাজারিটা হানফি মাদ্রাসা নয় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা কিনা? আজকে থেকে 40-45 বছর আগে দোয়া উঠে গেছে, এই সম্মিলিত মোনাজাত উঠে গেছে। একা একা দোয়া, একা একা করলে তো আমিও করতে পারি, কথা বুঝতে পেরেছেন? আমি আসল মনে করি যে সেজদার মধ্যে করব, আমি সালাম ফেরার আগেই করবো। তারপরেও যদি প্রয়োজন মনে করি সালাম ফেরার পরে করতে পারি, ফরজও করতে পারি, সুন্নতের পরে করতে পারি। আর আমি যদি দেখি যান এত লোকজনের সামনে না করে আমি নির্জনে করবো, তো আমার জন্য এটা ভালো মনে করি, আমি সেটা করতে পারি। এমন যে আপনাকে দেখি আমাকে দোয়া করতে হবে, বরং আপনার থেকে যত লুকিয়ে আমি দোয়া করতো তো আমার ইখলাস থাকতে হবে। আমরা এইগুলো শিখাই। আপনি আমার থেকে যত লুকিয়ে দোয়াটা করবে আল্লাহ পাকে তত ইখলাস থাকবে এই দোয়াতে, যেন আমি আসলেই চাইছি কিন্তু আল্লাহর কাছে, ঠিক না? কিন্তু মানুষের সামনে চাওয়াতে অনেক সময় লোক দেখানো, শয়তান একটা রাস্তা ওখানে খুলে দিতে পারে। হ্যাঁ, যে হ্যাঁ চোখে পানি বেরিয়েছে, লোকজন দেখলো, গ্রামের মানুষ দেখলো, হ্যাঁ শেখ দেখলো, তো আমাকে ভালো মানুষই মনে করবে, যে পরেশগার লোক আছে, ঠিক না? কিন্তু নির্জন আল্লাহর সামনে কাঁদলেন, কেউ জানলো আল্লাহ ছাড়া, কেউ জানলো না আপনার সম্পর্ক আল্লাহর সাথে যে এত ভালো সম্পর্ক আছে, এটা কেউ জানলো না। এটা সবচেয়ে ভালো, এর নাম হচ্ছে ইখলাস, নিষ্ঠা।